আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির কথা বলিতেছি। আমি একজন বিদেশে। আমাদের কোম্পানি, আমি রেস্টুরেন্টে কাজ করি। রেস্টুরেন্টে আমাদের ডিউটি, তার কোম্পানির কাগজে লেখা আছে 8 ঘন্টার ডিউটি, প্রতি সপ্তাহে 2 দিন ছুটি, আর সব কিছু পোশাক কোম্পানি বহন করবে। এগুলার কিছু দাঁড়দারি নয়। কোম্পানি আমাদেরকে করায় 11 ঘন্টা ডিউটি, মাসে 1 দিন ছুটি দেয়। কোথায় যাবেন? যে দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত হয়ে এসেছে, সেই দেশের মানুষের এই অবস্থা, আর অন্য দেশের কি বলবো? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল। এই জগতের মানুষের কোনো কিছুই ঠিক নয়। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান গেছে বলে মানুষকে করার এখন ঠগায়। ঠগিয়া তারা প্রাসাদ বাড়ি বানিয়ে লয়, মানুষকে কষ্ট দিতে ভালোবাসে, তাই তো মানুষকে কষ্ট দেয়। কষ্ট ছাড়া মানুষ নয়। যাক, দুনিয়াতে স্মৃতি রেখে গেলাম, তার কাগজপত্রের হিসাব সে আমাদেরকে করে না, সে তার মৌখিক হিসাব করে। তারপরও রব আপনার কাছে রেখে গেলাম, এই দুনিয়া তো বাণী রেখে গেলাম, সেই দুনিয়ার জন্য বাণী আপনার কাছে বিচার দিয়ে গেলাম। অন্য দেশের মানুষ কেন 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি পায়, আর আমরা কেন বাংলাদেশের মানুষ হয়ে 11 ঘন্টা ডিউটি করতে হয়? মাসে কেন 1 দিন ছুটি পাই? আর অন্য কান্ট্রির মানুষ কেন মাসে 4 দিন ছুটি পায়? এটি আপনার কাছে জানিয়ে গেলাম। হে রব, আর আপনার রাসুলকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আর আপনার রবের কাছে কয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।